الحمد لله الذي أكرمنا بنعمة الإسلام وبين لنا حلال وحرام وهدانا إلى صراط مستقيم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله بلغ رسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أوصيكم ونفسي بتقوى الله وطاعته وأحذركم وأحذر نفسي عن معصية الله ومخالفته يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে দয়া করে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার ফরজ করেছেন। এই ফরজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহর এই রহমতের ঘরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দরুদ ও সালাম, যিনি সারা বিশ্ব মানবতার কল্যাণের জন্য দুনিয়া আগমন করেছিলেন, সারা বিশ্বের শোষিত বঞ্চিত নিপীড়িত জনতার মুক্তির দিশা দেওয়ার জন্য দুনিয়া আগমন করেছিলেন। রহমতের নবী দরুদ সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার পক্ষ থেকে দরুদ সালামটুকু রাসূল পাকের রওজা মুবারক পৌঁছে দেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর সৃষ্টি, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হলো নামাজে খুশু এবং খুদু। নামাজ পড়ার প্রাক্কালে বিনয়ীভাবে ভয়ভীতি নিয়ে আল্লাহর মহব্বত নিয়ে নামাজ পড়া। আজকের বিষয় হলো এই ব্যাপারে। এর পূর্বে আমরা বুঝতে হবে যে আমরা বিনয়ী কখন হব। আমরা আল্লাহর প্রতি আমরা বিনয়ী হব, ভয়ভীতি করব ওই সময় যদি আল্লাহর প্রতি আমাদের মহব্বত থাকে। যত বেশি মহব্বত থাকবে তত আমরা আল্লাহর প্রতি বিনয়ী হতে পারব। মহব্বত থাকবে না, বিনয়ী হওয়া সম্ভব না। এই জন্য আমাদেরকে পূর্বে কিছু চিন্তা ভাবনা করার জন্য আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাদেরকে কোরআন হাদিস সম্পর্কে কিছু জ্ঞান অর্জন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিছু লোক আছে, অবিনাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের ভিতরে এমন কিছু লোক আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য শরীককে বন্ধুরূপে গ্রহণ করেছে, এবং তাদেরকে এমন ভালোবাসে যেমনটি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর চাইতে বেশি ভালোবাসে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা প্রকৃত মুমিন তারা সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে। এখন আল্লাহকে ভালোবাসি কিনা আমরা এই বিষয়টা সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করতে হবে। কারণ আমাদের মুসলমানের ভেতরে এমন কিছু মুসলমান আছে যারা যাকে মহব্বত করে তার জন্য পাগল হয়ে যায়। তাদের মনের ভেতরে মানুষের মহব্বত, মানুষের সব কিছু। মানুষ যদি জালিমও হয় তাদের মহব্বত আছে,
সেজন্য তাদের বিরুদ্ধে বললে তাদের মনে একটুও যন্ত্রণা সৃষ্টি হয় না, যন্ত্রণা সৃষ্টি হয়। কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে বললে তাদের অন্তরে একটু যন্ত্রণা সৃষ্টি হয় না। এটা হলো আল্লাহর সাথে আল্লাহকে মহব্বত না করার শামিল। এটা দুর্বল ইমানের প্রমাণ। তো সেজন্য আল্লাহকে মহব্বত করার নীতি সমূহ আমাদেরকে বুঝতে হবে, তাহলে নামাজের মধ্যে আমাদের খুশখুশু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলতেছেন, যেহেতু মানুষ সব, কি কাফের কি মুসলিম কি বৌদ্ধ, যে কোনো মানুষ হোক, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের গোলামি করো, ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তারই গোলামি করো, তারই ইবাদত করো। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, ইবাদত করার পাওয়ার মালিক হলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু তিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি শুধু সৃষ্টি করেন নাই, বরং আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য এই জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। এই জমিন বিছানা বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্য আয়াতে আছে, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, আল্লাহ হলেন সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য এই জমিনকে স্থির করে দিয়েছেন, যাতে করে তোমরা আরামে এই জমিনে বসবাস করতে পারো, ঘরবাড়ি করতে পারো, চলাফেরা করতে পারো, রাস্তাঘাট করতে পারো, মিল কারখানা করতে পারো। এই জমিন যদি আমাদেরকে নিয়ে যদি নড়াচড়া করতেন, যেমনটি মাঝে মধ্যে নড়াচড়া করে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ দেখায়, তাহলে আমরা এই জমিনে বসবাস করা, চাকরি করা, ঘরবাড়ি করা আদৌ সম্ভবপর হতো না। এগুলো চিন্তা করলে, চিন্তার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের মহব্বত সৃষ্টি হবে। চিন্তা শুধু এক সময়ের জন্য না, সব সময়ের জন্য চিন্তা করতে হবে। আমরা কি এমন কোনো একটা সেকেন্ড সময় আছে যে সময় আমরা আল্লাহ থেকে দূরে সরে থাকতে পারবো? একটা মানে সামান্য ক্রান্তি, একটা সেকেন্ড সময় আছে যে আল্লাহ থেকে আমরা দূরে থাকতে পারবো? এটা অসম্ভব। কাজে আল্লাহকে সেভাবে জেনে বুঝে আল্লাহকে জানতে হবে, বুঝতে হবে, আল্লাহর প্রতি সেই মহব্বত সৃষ্টি করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, শুধু নামাজ নয়, যে বিধান দিয়েছেন সেই বিধানগুলি পালন করতে আমাদের জন্য সহজ হয়ে যাবে, সহজ আল্লাহ করে দেবে। কিন্তু আজকে আমরা সেই আল্লাহকে ভালোবাসতে পারছি কিনা? সে আল্লাহ যিনি জমিনকে স্থির করে দিয়েছেন, যে জমিনের উপর আমরা বসা আছি, আমরা যে জমিনের উপর আমরা কদম রাখি, যেই জমির উপর দাঁড়িয়ে আমরা চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, আমরা কি যার জমির উপর দাঁড়িয়ে আছে আমরা সেই আল্লাহকে আমরা অতটুকু স্মরণ করতে পারি? আমরা আজকে যদি স্মরণ করতে পারতাম, তাহলে এত অপরাধ করা আমাদের পক্ষে আদৌ সম্ভব হতো না। অতএব আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের মহব্বত সৃষ্টি করতে হবে। শুধু তাই না, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল কারারা ওয়াস সামাআ বিনাআ, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বিশাল আসমান তৈরি করে রেখেছেন। আল্লাহু রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আল্লাহ হল সেই মহান সত্তা যিনি এই বিশাল আসমানকে আমাদের মাথার উপর দাঁড়িয়ে রেখেছেন, আমরা দেখতে পাচ্ছি বিনা খুঁটিয়ে, বিগাইরি আমাদিন। তোমরা দেখো কোনো খুঁটি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে রেখেছেন আসমানকে পর্যন্ত। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, এবং তোমাদেরকে উত্তম আকৃতি বিশিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির সৌন্দর্যতা সম্পর্কে একটু চিন্তা করুন। আমাদের শুধু সৃষ্টি সম্পর্কে, অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমরা যদি চিন্তা করি, যত চিন্তা করব তত আল্লাহর সাথে আমাদের মহব্বত বৃদ্ধি পাবে। আল্লাহকে সাথে রেখে, আল্লাহকে অন্তরে রেখে, আল্লাহকে মহব্বত করে বাবা আমরা যদি আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানসমূহ পালন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, মহব্বত থাকবে আমাদের। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন উত্তম উত্তম খাবারের ব্যবস্থা করেছেন, ভালো খাবারের ব্যবস্থা করেছেন। সুতরাং যালিকুমুল্লাহু রাব্বুকুম, আল্লাহ হলেন তোমাদের রব। এই মহব্বত আমাদের সৃষ্টি করতে হবে। আমরা যদি এই মহব্বত যদি সৃষ্টি করতে না পারি, তাহলে আমরা যে কোনো কাজ, আল্লাহর হুকুম হাকাম, নামাজ, রোজা, যা কিছু আছে মহব্বতের সাথে, বিনয়ের সাথে, খুশুখুতুর সাথে করা আমাদের পক্ষে আদত সম্ভব নয়। আল্লাহর সাথে সেই মহব্বত আমাদের থাকতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ একটা নাম, যে নামের মহব্বত আমাদের সর্বক্ষেত্রে থাকতে হবে। সেজন্য বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, হে মুমিনেরা তোমরা রুকু করো আল্লাহর উদ্দেশ্যে, সিজদা করো, এবং ওয়া'বুদু রাব্বাকুম তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা কল্যাণমূলক কাজ করো, ভালো কাজ করো, উত্তম কাজ করো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুতরাং আজকের বিষয় যদি আমরা উপলব্ধি করতে যদি পারি, তাহলে আমাদেরকে সে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে, যে সম্পর্ক শুধু নামাজের মধ্যে নয়, শুধু মসজিদের মধ্যে নয়, যে সম্পর্ক রাখতে হবে আমাদের জীবনের সর্বক্ষেত্রে। যেখানে আমরা কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, কাজকর্ম করি, চাকরি করি, বাকরি করি, যা কিছু করি, সব কিছুর সাথে আল্লাহর নিয়ামতের সাথে সম্পর্ক রয়েছে। আল্লাহর নিয়ামত ছাড়া আমরা কোনো কিছু করতে পারা, কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভবপর নয়। হাত দ্বারা আমরা কাজ করি, হাত কে দিয়েছে? ব্রেন দ্বারা আমরা চিন্তা করি, ব্রেন কে দিয়েছে? চোখ দ্বারা দেখি আমরা, চোখটা কে দিয়েছে? মুখ দ্বারা কথা বলি, মুখটা কে দিয়েছে? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কথা আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের মহব্বত সৃষ্টি হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আল্লাহর নিয়ামত সম্পর্কে যদি 1 ঘন্টা যদি চিন্তা ভাবনা করে, গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1000 নফল নামাজের সওয়াব লিখে দিবেন। 1000 নফল নামাজ কত সময় লাগে? শুধু 1 ঘন্টা। কারণ আমরা যত আল্লাহর নিয়ামত সম্পর্কে যত চিন্তা করব, যত কল্পনা করব, মনের মধ্যে যত চিন্তা করব, তত আল্লাহর সাথে আমাদের মহব্বত সৃষ্টি হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আমরা চেষ্টা করব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক হাদিস আছে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 ধরনের লোককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবেন। 7 ধরনের ভিতরে, 7 ধরনের ব্যক্তির ভিতরে একজন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, সে এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, এবং জিকির করার সময় আল্লাহর নিয়ামতের জিকির করে, জিকির করার সময় ফাফাদাত আইনাহু, আল্লাহর নিয়ামত সর্বদা তার চোখের পানি বের হয়ে যায়। আল্লাহর মহব্বতে, আল্লাহর নিয়ামতের, আল্লাহর মহব্বতে তার চোখের পানি বের হয়। এমন ব্যক্তি, যে ব্যক্তি হবে কাল কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন। এখন আমরা কি সেইভাবে চিন্তা করতে পারছি যে আল্লাহর নিয়ামত সম্পর্কে আমরা চিন্তা করতে পারছি? আমাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। সুতরাং প্রত্যেক মানুষ আমাদের চিন্তা করতে আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন, সেই হুকুম আহকামগুলো পালন করার জন্য আমরা সেইভাবে মহব্বতের সহিত আল্লাহর হুকুম পালন করতে হবে। নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। নামাজ কিন্তু এত সহজ নয়। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় নামাজ খুব কঠিন। আল্লাহ নিজেই বলতেছেন খুব কঠিন কাজ নামাজ, এত সহজ নয়। আল্লাহ নিজেই বলতেছেন কঠিন কাজ। কেমন করে বুঝবো? আমরা সারাদিন 6-7 ঘন্টা আমরা রৌদ্রের মধ্যে ফুড়িয়া
বৃষ্টির মধ্যে ভিজিয়ে আমরা কত কষ্ট করে কাজ করি আমরা 8 ঘন্টা 8 ঘন্টা পরে কাজ করার পরে যদি আমাদেরকে যদি কেউ যদি বলে জোহরে নামাজ পড়তে 10 মিনিট সময় লাগবে বা 15 মিনিট সময় লাগবে, তুমি একটু নামাজটা পড়াও, যে বলবে তাকে কত যে গালি দিবে, কত যে মন্দ বলবে, সে কথা আর সীমা নেই, আছে না এমন? অথচ 8 ঘন্টা কাজ করতে বললো। ফজর নামাজ যদি 5টা বাজে, ফজর নামাজ নিজের ডিউটি যদি 5টা বাজে হয় বা 4টা বাজে যদি হয়, 4টা বাজে উঠিয়া ঘুম থেকে উঠিয়া ডিউটি যাওয়াটা তার জন্য সহজ। কিন্তু ফজর নামাজ 4 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগবে, 10 মিনিট সময় লাগবে, এটা তার জন্য কঠিন, পড়তে চায় না। আছে না এমন? হাজার হাজার লোক আছে, মুসলমান আছে। তাহলে বোঝা যায় কি নামাজ কঠিন। আল্লাহ বলছেন কঠিন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয় নামাজ কঠিন, ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নামাজ পড়া না সব কিছু আল্লাহর হুকুম পালন করা সহজ। নামাজ পড়াও তার জন্য কি সহজ। যত বিপদ আপদ আসুক, যত কষ্ট আসুক, যত কষ্ট হোক, সমস্ত কষ্টকে উপেক্ষা করে সে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। এটা হলো আল্লাহর প্রতি মহব্বত। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা ধারণা করে যে একদিন আমাদের রবের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, নিজের জীবনের হিসাব দিতে হবে আল্লাহর নিকট। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আল্লাহর নিকট প্রত্যাবর্তন করতেই হবে, বাঁচার কোনো রাস্তা নাই। যারা এই ধারণা সব সময় করে তাদের জন্য নামাজ পড়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা সহজ। সুতরাং যারা নামাজকে কঠিন মনে করে বা ইসলামের কোরআন ও অন্য হুকুম আকামকে ফলো করতে কঠিন মনে করে, বুঝতে হবে তাদের ভিতরে ঈমান নাই, তাদের ভিতরে আল্লাহর ভয়ও নাই, পরকালের ভয়ও নেই তাদের ভিতরে। সুতরাং এই নামাজ পড়ার জন্য আমাদেরকে, আজকে আমরা আসছি নামাজ পড়ার জন্য একমাত্র আল্লাহর জন্য। কি সম্পর্ক আমাদের ভেতরে? আমরা যখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, যে হাদিসটা লম্বা হাদিস, বন্দা যখন নামাজে দাঁড়িয়ে তাকবীর তাহরিমার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার এই কথার উত্তরে জবাব দান করেন। আল্লাহ বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আল্লাহ খুশি হয়ে বলেন, আল্লাহ খুশি হয়ে বলেন। হাদিস, সহিহ হাদিস। এই অনুভূতি আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে কিনা? এই অনুভূতি আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে কিনা? আমরা যে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, কি সম্পর্ক আল্লাহর সাথে? সুবহানাকা, আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ আপনি পবিত্র, এবং প্রশংসা করি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি প্রশংসার সাথে। আমরা নামাজের পরে আল্লাহর সাথে সম্পর্ক, আমরা এই সম্পর্ক আমরা বুঝতে হবে। কোরআন হাদিস আমাদের না জানার কারণে এই মহব্বত থেকে আমরা অনেক দূরে আসি। শুধু সেজদা করি, উঠি আর যাই, রুকু করি, বস রুকু কেন করি, সেজদা করি কেন, এইটুকু আমাদের অনেকেরই জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া সাজিদুন, বান্দা যখন আল্লাহকে সেজদা করে তখন বান্দার অন্তর ভিতরে এই অনুভূতি সৃষ্টি হতে হবে যে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে অবস্থান করতেছে। এখন আমরা কি সেজদা করতে গিয়ে আল্লাহকে এইভাবে স্মরণ করি? আমরা রাসূল বলছে আকরাবু, সবচেয়ে নিকটবর্তী হয় আল্লাহ বান্দারা, নামাজিরা সেজদার মধ্যে। এই জন্য রাসূল বলছেন ফাকসিরু দুআ, তোমরা সেজদা গিয়ে বেশি বেশি করে দোয়া করো, বেশি দোয়া করো। তোমরা আল্লাহর নিকটে পৌঁছে গিয়েছ, এই নিয়ত, এই খেয়াল আমাদের মধ্যে আসে। যারা আসে তাদের আলহামদুলিল্লাহ, যারা না আসে একটু চিন্তা করবেন যে আমরা আল্লাহর কত নিকটে হয়ে গিয়েছি সেজদার মধ্যে। সুতরাং বেশি বেশি দোয়া করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপরে দান করেছেন। এজন্য আমরা সব সময় আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে। বাধা কোথায় আমাদের? বাধা হলো আল্লাহর সাথে আমাদের বাধা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে মুমিনরা তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমনদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যেহেতু আমার দুশমন মানে আল্লাহর দুশমন, তোমাদের দুশমন মুমিনের দুশমন, মানে আল্লাহর দুশমন মুমিনের দুশমন যদি হয় তাহলে মুমিনেরা আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেল। এখন আল্লাহর দুশমন যদি আমার যদি বন্ধু হয় আর আল্লাহর বন্ধু যদি আমার যদি দুশমন হয় তাহলে আমাদের সাথে আল্লাহর সাথে কি সম্পর্ক হবে? থাকবে সম্পর্ক? একটু চিন্তা করবে, আমরা তো অনেকে চিন্তাও করি না। সুতরাং এগুলো চিন্তা করতে হবে, তাহলে আমরা আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারবো। আমরা এই জন্য আল্লাহ দুশমন মুমিনের দুশমন এক হতে হবে। আমাদের দুশমন আল্লাহর দুশমন যিনি হবেন, আমাদের দুশমন তিনি হতে হবে। এটা হলো আল্লাহর সাথে আমাদের সম্পৃক্তের মূল একটা কারণ। আজকে আমাদের সবসাথে সমস্যা হলো অনেক মুসল্লি আছি, অনেক নামাজি আছি, আমরা মসজিদের নামাজ পড়ি ঠিকই, কিন্তু বাইরে গেলে আমরা আল্লাহর দুশমনদের সাথে সম্পর্ক আমাদের। আল্লাহর দুশমনদের প্রশংসা করি আমরা, আল্লাহর প্রশংসা আমরা করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমরা করি না। দুশমনদের জন্য আমরা পাগল হয়ে যাই। আল্লাহ কি জানে না? আল্লাহ কি আমার অন্তর কি আছে আল্লাহ বুঝে না? আজকে যে আপনারা আমরা এই মসজিদে আসছি, আমরা আমার অন্তর কি আছে আল্লাহ কি জানে না? এই জন্য অনেক বাংলাদেশি বাইরে আছে, বাংলা খুতবা মসজিদে আসতে চায় না। বাংলা খুতবা মসজিদে গেলে অনেক কিছু শুনতে হয়, জানতে হয়, বুঝতে হয়, বোঝার দরকার না। এই জন্য আরবি খুতবা পড়তে। আল্লাহ তাদের হেদায়েত করুক। আমরা বুঝবো আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবো, আমরা ইসলামকে বোঝার চেষ্টা করবো আমরা, তাহলে আমাদের জীবন গঠন হবে। আমরা আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর পথে আল্লাহর কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই, যেতে হবে আমাদেরকে। শুধু আল্লাহকে না জেনে না বুঝে অনেক কিছু আমরা বলে ফেলি যে আল্লাহ মনে হয় যে কিছুই জানে না। না, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু জানেন। দুনিয়ার মধ্যে কী হচ্ছে না হচ্ছে শুধু দুনিয়া না, সব কিছু আল্লাহ বলে জানেন। আল্লাহর সাথে আমাদের মহব্বত সৃষ্টি করতে হবে, তাহলে আমরা নামাজে যে আমরা শব্দগুলো বলতেছি আল্লাহু আকবার বলে শুরু করতেছি, এখানেও মহব্বত আছে। প্রত্যেকটা কাজে আমাদের মহব্বত আছে, আমরা সেই মহব্বত অনুযায়ী নামাজ পড়তে পারবো এবং মহব্বত আল্লাহ সৃষ্টি করে দেবেন আমাদেরকে, আল্লাহ সৃষ্টি করতে। এই জন্য আল্লাহ সাহায্য না করলে আমরা কিছু করতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া আলা শুকরি নি'মাতিকা ওয়া আলা হুসনি ইবাদাতিকা। আয় আল্লাহ, আমাদেরকে আপনার জিকির করার জন্য, আপনার নিয়ামতের শুকর করার জন্য এবং সঠিকভাবে আপনার ইবাদত করার জন্য আমাদেরকে সাহায্য করার তৌফিক দান করো। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে করতেন। আল্লাহ যেন সবাই তৌফিক দান করো, আমরা যেন সবাই আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারি, মহব্বত সৃষ্টি করতে পারি। আসল মূল হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া বাঁচার কোনো আমাদের রাস্তা নাই। আল্লাহর জমিনেই আছি, আল্লাহর বাতাস, আল্লাহর নেয়ামত ব্যবহার করতেছি। আল্লাহর শুকর আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, অন্য বন্দী যা কিছু সব কিছু করতে হবে। আল্লাহ যেন আমাদের সর্বতবিদান করে। অকুল কাওয়ালি ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ইন্নাহু তাওয়াবুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা ফি শানি হাবিবিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. اللهم إنا نسألك رضاك وجنة الفردوس. اللهم إنا نعوذ بك من سخطك وغضبك وعذابك يا رب العالمين. اللهم لا تخزنا بالدنيا والآخرة. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. ربنا تقبل دعاءنا كما تقبلت من نبينا الصديقين والشهداء والصالحين برحمتك يا أرحم الراحمين. وأقم الصلاة.